আমরা কিন্তু মেসেঞ্জারের প্লাগইনের একটা কোড কিন্তু রেখেছিলাম, মনে করে দেখতে পারেন। যাই হোক, আমি আবার দেখাই দিচ্ছি। এইখান থেকে ওয়েবসাইটে আসার পরে চলে যাবেন অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে নিচে চলে আসবেন থিম এডিটর। থিম এডিটরে চলে আসি। তারপর এটি স্ক্রলিং করে নিচে চলে যাবেন। এখান থেকে হেডার ডট পিএসপি অপশনে ক্লিক করবেন। নিচে চলে আসুন। এই তো আমাদের হেড সেকশন। আর বলেছিলাম মেসেঞ্জার প্লাগইনের কোডটা রেখেছিলাম আগে। ওকে, নো প্রবলেম। এই হেড সেকশন এখানে মাউসের কার্সারটা রেখে কিবোর্ড থেকে এন্টার বাটনটা প্রেস করবেন, তাহলে এখানে কিছু জায়গা করে নিতে পারবেন। আমি বেশ কয়েকটা ক্লিক করেছি, আমি জায়গা করে নিয়েছি। তারপর এখানে আমি যে কোডটা কপি করেছিলাম এই কোডটা এখানে পেস্ট করে দিব, পিক্সেলের কোড। ওকে, ফেসবুক পিক্সেল কোড, ইন্ট ফেসবুক পিক্সেল কোড। ওকে, তো ফেসবুক পিক্সেলের কোডটা আমি রেখে দিয়েছি। এখান থেকে আপডেট ফাইলে ক্লিক করবেন। ফাইল এডিটেড সাকসেসফুলি। চলে যাবেন ফেসবুক বিজনেস ম্যানেজারে। নিচে স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা সঠিকভাবে পিক্সেলের কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে রেখেছি কিনা। তো এখানে আমাদেরকে টেস্ট মানে টেস্ট দ্য বেস কোড, আমরা যে কোডটা রেখেছি এই কোডটা ঠিক মতো রেখেছি কিনা সেটা আমরা এখান থেকে চেক করব। যদি ঠিক মতো রেখে থাকি তাহলে কি হবে, এখানে নো অ্যাক্টিভিটি ইয়েট লেখা আসছে এবং এখানে একটা রেড সিগন্যাল দেখা যাচ্ছে। বাট যদি ঠিক মতো রাখি, আমরা চেক করার পরে যদি ঠিক মতো রেখে থাকি তাহলে এই রেড বাটনটা গ্রিন বাটন হয়ে যাবে এবং এখান থেকে অ্যাক্টিভ লেখা আসবে। তো আমরা চলে যাই, এখান থেকে আমাদের রাখতে বলতেছে এন্টার দ্য ইউআরএল ফর দিস ওয়েবসাইট। আমরা যে ওয়েবসাইটে রেখেছি আমাদের কোডটা, এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করব। কপি করে এখানে এসে পেস্ট করে দিব। এখানে কি লেখা আছে গ্রিন বাটনের উপরে, সেন্ড টেস্ট ট্রাফিক। টেস্ট ট্রাফিক মানে আমি আমার ওয়েবসাইটের ট্রাফিক হয়ে আমি ওয়েবসাইটে যাব। গেলে আমরা যেহেতু পিক্সেলের কোডটা রেখেছি তাহলে পিক্সেল বুঝে নিবে ওয়েবসাইটে কেউ একজন আসছে। যখন ফেসবুক পিক্সেল এটা বুঝতে পারবে তখন সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো চলুন এখন ক্লিক করবেন আপনি সেন্ড টেস্ট ট্রাফিক। তো এখন কিন্তু আমাকে ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন কি করব, ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আমি ক্লিক করব। ফেসবুক পিক্সেলকে বোঝাবো যে না, কেউ একজন ওয়েবসাইটে আসছে। জাস্ট ক্লিক করবেন, আর কিছুই না। এটা কেটে দেন। দেখেন কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ওকে, দ্যাট মিন্স আমরা সাকসেসফুলি কোডটা ঠিক জায়গায় রাখতে পেরেছি। ওকে, এখন আরো অপশন আছে। এটা হচ্ছে ফেসবুক পিক্সেলের কোডটা রেখেছেন। এখন আমাদের ইভেন্ট সেট করতে হবে। ইভেন্ট ইভেন্টটা সেট করার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন ইভেন্টটা আপনি দুইভাবে করতে পারেন। এখানে একটা অপশন রয়েছে ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, আরেকটা অপশন রয়েছে ইউজ ফেসবুক ইভেন্ট সেটআপ টুলস। এটাকে রেকমেন্ডেড করে দিয়েছে ফেসবুক। মানে আপনি এখানে ক্লিক করলে একটু আগে যে ফেসবুক পিক্সেলের কোডটা পেয়েছি ওই রকম ইভেন্টের কোডগুলো আপনি পাবেন। ওই রকম ইভেন্টের কোডগুলো আপনি পাবেন। ওই কোডগুলো নিয়ে ওয়েবসাইটে রাখতে হবে। বাট আমরা এই দুইটা অপশন থেকে আমরা এই অপশনটা করব। কারণ ম্যানুয়ালি আমরা যদি ইভেন্টের কোডটা যদি আমরা ম্যানুয়ালি রাখি ওয়েবসাইটে, তাহলে সেটা মাঝে মাঝে ভুলভাবে ট্র্যাকিং হয়, মানে কাউন্টটা ভুলভাবে হয়। একজন পারচেস করলে দুইজনকে দেখায়, দুইজন পারচেস করলে চারজনকে, মানে এরকম ভুলভাবে ট্র্যাকিংটা হয়। দ্যাটস ওয়াই ফেসবুক কি করলো, একটা ইউজ ফেসবুক ইভেন্ট সেটআপ টুলস নিয়ে আসলো এবং সেটাকে রেকমেন্ডেড করে দিয়েছে তারা। ওকে, তো আমরা ইউজ করবো এটা। এখন এখানে আপনি অনেক ধরনের ইভেন্ট সেট করতে পারবেন, ঠিক আছে? বাট যেগুলো আমাদের রিমার্কেটিং এর জন্য দরকার আমরা সেগুলো সেট আপ করবো। ফর এক্সাম্পল আমরা সেট আপ করবো সর্বপ্রথম হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট, ইনিশিয়েট ইনিশিয়েট চেক আউট, মানে চেক আউট যেটাকে বলে। আর করব পারচেস।
রিমার্কেটিং এর জন্য এই তিনটা মাস্ট দরকার। আর করব আমরা হচ্ছে ভিউ কন্টেন্ট। এই তিনটা ইভেন্ট আমাদের বাধ্যতামূলক আমাদেরকে সেট আপ করতেই হবে। ভিউ কন্টেন্ট না করলেও হয়, ঠিক আছে, বাট এই তিনটা আমাদেরকে করতেই হবে। এখন সেটা হোক আপনি ম্যানুয়ালি ভাবে করেছেন, হোক সেটা ইভেন্ট সেট আপ টুলসটা ইউজ করে করেছেন, আপনি তো এটা ইউজ করেই করবেন। বাট এই তিনটা ইভেন্ট আপনাকে সেট আপ করতেই হবে। এখন প্রশ্ন হলো কিভাবে সেট আপ করবো। চলুন দেখে আসি কিভাবে সেট আপ করা যায়। ক্লিক করবেন ইউজ ফেসবুক ইভেন্ট সেট আপ টুলস এটার উপরে। তো এখান থেকে আমাদেরকে কি করতে বলেছে, আমাদেরকে ইন্টার ওয়েবসাইট ইউআরএল, মানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলেছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এটাকে কপি করেন, বিজনেস ম্যানেজারে চলে যান, এখানে পেস্ট করে দেন, ওপেন ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করব। ওকে, জাস্ট এ মিনিট, ওপেন হতে একটু সময় লাগবে। দেখেন এখান থেকে কিন্তু টুলসটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সট, গেট স্টার্টেড, ফেসবুক ইভেন্ট সেটআপ টুলস। তো টুলসটা ওপেন হয়ে গিয়েছে আমাদের। ওকে, তো এখান থেকে আমরা কি করতে পারবো, যে সকল মেনুগুলো আছে এগুলোকে ট্র্যাক করতে পারবো, ট্র্যাক নিউ বাটন। আরেকটা জিনিস হচ্ছে আমরা দুইভাবে এই টুলসের মাধ্যমে ট্র্যাকিংটা করতে পারবো, দুইভাবে। একটা হচ্ছে বাটনগুলোকে আমরা ট্র্যাক করতে পারবো, আরেকটা হচ্ছে ইউআরএল কে ট্র্যাক করতে পারবো। এই ইউআরএল এ এসে বা এই ইউআরএল, কেউ যদি এই ইউআরএল এ আসে তাহলে তাদেরকে কি হিসেবে ট্র্যাক করবে ফেসবুক, সেটা যদি আপনি ইউআরএল কে ট্র্যাক করতে চান তাহলে আপনি জাস্ট ট্র্যাক ইউআরএল ক্লিক করবেন। দেখেন এই ইউআরএলটা কিন্তু এখানে চলে আসছে, রাইট? বাট আমি এখান থেকে ক্যান্সেল দিব। আমরা ইউআরএল কে ট্র্যাক করব না, আমরা বাটন হিসেবে ট্র্যাক করব। আমি আবার বলতেছি আপনারা কনসেন্ট্রেশন দিবেন এই তিনটার উপরে বা এই চারটার উপরে। এটা হচ্ছে ভিউ কন্টেন্ট, আর এটা হচ্ছে পারচেস, আর এটা হচ্ছে ইনিশিয়েট চেকআউট, আর এটা হচ্ছে অ্যাড টু কার্ট। তো এখান থেকে আমরা ট্র্যাক নিউ বাটনে ক্লিক করব। দেখেন ভিউ কন্টেন্ট বলতে বোঝায় যে ওয়েবসাইটে এসে জাস্ট ঘুরে ঘুরে দেখতেছে, ঠিক আছে? কোনগুলোতে ঘুরে ঘুরে দেখলে এটা ভিউ কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে। এই যে আমি যদি শপ নাওতে ক্লিক করি, দেখেন কি হচ্ছে, এখানে চলে আসতেছি। অল বাটনে আমি জাস্ট দেখতেছি। এখানে এগুলোতে ক্লিক করলে কিন্তু কি হচ্ছে না, অ্যাড টু কার্ট হচ্ছে না, এগুলোতে ক্লিক করলে পারচেস হচ্ছে না। এই সকল কথাগুলোতে ক্লিক করলে কি আমি জাস্ট ক্লিক করে দেখতেছি, দ্যাটস ইট। এটাকে বলা হয় কি ভিউ কন্টেন্ট। তাহলে এই যে মেনুগুলো রয়েছে, এই মেনুগুলোকে আমরা কি করতে পারি, কি ইভেন্ট হিসেবে কাউন্ট করতে পারি, ভিউ কন্টেন্ট হিসেবে, তাই না? তাহলে এই মেনুগুলো আমরা ভিউ কন্টেন্ট হিসেবে সেট আপ করবো। বা আপনি এখান থেকে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি ভিউ কন্টেন্ট হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। তবে ফাইনালি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি এখান থেকে আসবেন, আমি এটা জাস্ট বোঝালাম, এখন কাজটা দেখেন। ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন। সর্বপ্রথম হচ্ছে একটা লোগো থাকবে ওয়েবসাইটে, এই লোগোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সিলেক্ট অ্যান ইভেন্ট, এটা কোন ইভেন্ট, কেউ যদি লোগোতে ক্লিক করে সে কিন্তু ওয়েবসাইটে থাকবে, তাহলে এটা কি ভিউ কন্টেন্ট। এখান থেকে আপনি নিচে চলে আসুন, এই যে ভিউ কন্টেন্ট এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি ডোন্ট ইনক্লুড ভ্যালু এই অপশনটা সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। আবার ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন। লোগোটাকে আমরা করে ফেলেছি, এখন মেনুগুলোকে করব আমরা। হোমে ক্লিক করলে এটা কোন ইভেন্ট হিসেবে কাউন্ট হবে, ভিউ কন্টেন্ট। আমরা হোমটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ইভেন্টটাকে সিলেক্ট করব, ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। এখন করব অল প্রোডাক্ট, অ্যাবাউট, কন্টাক্ট, অ্যাকাউন্ট, এই বাকিগুলো আপনারা করবেন। আমি আরেকটা করাই দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, আপনারা পারবেন। আবার ট্র্যাক নিউ বাটন, অল প্রোডাক্ট সিলেক্ট করেন, এখান থেকে এসে নিচে চলে যান, ভিউ কন্টেন্ট সিলেক্ট করেন, ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম করেছেন। আবার আপনি অ্যাবাউটটা করতে পারেন সেম ভাবে, একইভাবে আপনি অ্যাবাউটটা করবেন, কন্টাক্ট করবেন, অ্যাকাউন্ট করবেন। ওকে, এখন চলে আসি, আমরা ভিউ কন্টেন্টটাকে কিন্তু করে ফেলেছি। এখন আমরা করব অ্যাড টু কার্ট।
তো অ্যাড টু কার্ট বাটনটা কোথায়, আমাকে সেখানে যেতে হবে। কোথায় আছে অ্যাড টু কার্ট? অ্যাড টু কার্ট পাবো আমরা, আগে অল প্রোডাক্টে চলে যাই। এখান থেকে অল প্রোডাক্টে চলে আসছি, ইভেন্টের টুলসটাও চলে আসছে এখানে। দেখেন কোন একটা প্রোডাক্টের উপর আমরা ক্লিক করি, এই যে অ্যাড টু কার্ট বাটন। তো এখন এই অ্যাড টু কার্ট বাটনটাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক নিউ বাটন, সিলেক্ট অ্যাড টু কার্ট। এখান থেকে কোন ইভেন্টটা সিলেক্ট করবেন? অ্যাড টু কার্ট, ঠিক আছে। ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। অ্যাড টু কার্ট করে ফেলেছি। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, একটা প্রোডাক্টের বাটন, অ্যাড টু কার্ট বাটনকে আমি ট্র্যাক করেছি, তাহলে কি সব প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনে কি এটা কি ট্র্যাক হবে? হ্যাঁ হবে। আমি যদি অন্য কোনো প্রোডাক্টে চলে যাই, জাস্ট দেখাচ্ছি। এই প্রোডাক্টে আসি, দেখেন এই প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনও কিন্তু কি হয়েছে, এটা ট্র্যাকিং করতেছে। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট। তো সব প্রোডাক্টের মানে একটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনকে ট্র্যাক করা মানে সবগুলো প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনটির এটা ট্র্যাকিং হবে। ওকে, এখন আমরা কি করব, চেক আউটটা সেট আপ করতে হবে আমাদের, তাই না? চেক আউটে কখন যেতে পারবেন? এখানে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। ক্লিক করবেন, তারপর এখানে এসে ভিউ কার্ডে ক্লিক করতে হবে। ভিউ কার্ড, ভিউ কার্ডে ক্লিক করেন, নিচে চলে আসেন, এই যে চেক আউট বাটনটা এখানে পেয়েছেন, রাইট? এখন ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন, চেক আউট বাটনটা সিলেক্ট করেন, সিলেক্ট ইভেন্ট মানে এটা কি চেক আউট, এই যে ইনিশিয়েট চেক আউট এখান থেকে সিলেক্ট করবেন, তারপর ডোন্ট ইনক্লুড ভ্যালু, এখান থেকে কনফার্ম। তাহলে আমরা কি কি করেছি? আমরা অ্যাড টু কার্ট করেছি, ইনিশিয়েট চেক আউট করেছি, ভিউ কন্টেন্ট করেছি, বাকি আছে আমাদের পারচেজ। ওকে, তো এখন আমরা পারচেসে মানুষ কখন যাবে? প্রসিড টু চেক আউটে ক্লিক করবেন। আমরা কোন পর্যন্ত এসেছি? অ্যাড টু কার্ট করে ভিউ কার্ডে ক্লিক করে চেক আউট পর্যন্ত এসেছি। এখন আপনাকে এই চেক আউটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই প্রোডাক্টটা পারচেস কখন হবে, কখন হবে প্রোডাক্টটা পারচেস। এখানে কোন একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে প্রথমে অ্যাড টু কার্ট করবে, তারপরে চেক আউটে এসে এখান থেকে কি করবে, কাস্টমারের নাম দিবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে কান্ট্রি সিলেক্ট করবে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ এখান থেকে সে সিলেক্ট করবে, তারপর এখান থেকে তার স্ট্রিট মানে এখান থেকে সব অ্যাড্রেসগুলো দিবে, এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবে, ধরুন ঢাকা, ঠিক আছে, এখান থেকে ফোন নাম্বার দিবে, ওকে, এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবে, দেওয়ার পরে সে কি করে পেমেন্ট করবে, এখানে আছে পেমেন্টের অপশন থাকবে আর কি। পেমেন্ট করার পরে যখন প্লেস অর্ডারে ক্লিক করবে তখনই কিন্তু একটা কাস্টমার আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পারচেস করবে, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে, তাহলে পারচেসটা আমাদেরকে এই প্লেস অর্ডার বাটনটাকে ট্র্যাক করলে এটা পারচেসড হিসেবে কাউন্ট হবে। ওকে, তাহলে এখান থেকে কি করব, ট্র্যাক নিউ বাটনে ক্লিক করব, এখান থেকে প্লেস অর্ডার বাটনটা সিলেক্ট করব, এখান থেকে ইভেন্টটা সিলেক্ট করব হচ্ছে পারচেস। ওকে, তারপর এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালুতে সিলেক্ট করব, এখান থেকে কনফার্ম। এখন একটা জিনিস দেখেন, আমি জাস্ট দেখানোর জন্য এটা বলতেছি। আচ্ছা, আমাদের কিন্তু যেগুলো দরকারি ইভেন্ট এগুলো কিন্তু আমাদের